আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমরা অনেকে আমাদের কাছে এসএমএস এর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে অন্যান্য সাবজেক্টে অর্থাৎ এইচএসসির সকল সাবজেক্টে কিন্তু দুই সাবজেক্ট মিলে পাস। এভাবেই জানতে চেয়েছো যে অন্যান্য সাবজেক্টে যেমন দুই সাবজেক্ট মিলে পাস, বাংলার ক্ষেত্রে এটা কি হবে। দেখো, বাংলার ক্ষেত্রে তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে। বাংলা প্রথম পত্রে দেখো 100 নম্বরের মানবন্টন আছে তোমার, তাই না? এই 100 নম্বরের মধ্যে তোমার নৈবেত্তিক আছে 30 নম্বর। এই 30-এ পাইতে হবে তোমার 10, তাই না? 30-এ পাইতে হবে 10 এবং 70 নম্বরের আছে সৃজনশীল, সেখানে পাওয়া লাগবে তোমার 23। কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় পত্রে সম্পূর্ণটা রচনামূলক। দেখো এখানে কিন্তু সৃজনশীল নৈবেত্তিক এই নামগুলো দেখো বিষয়ের, সৃজনশীল এবং নৈবেত্তিক, কিন্তু দ্বিতীয় পত্রের বিষয়ে সম্পূর্ণ রচনামূলক 10, সম্পূর্ণটা রচনামূলক। এখানে পাইতে হবে তোমার কত? 33। এখন অন্যান্য পত্র কিভাবে পাস দিচ্ছে দেখো। দেখো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে দেখো দ্বিতীয় পত্রে আলাদা করে সিকিউতে 33 পাওয়া লাগতেছে, অর্থাৎ এটা যেহেতু রচনামূলক, এবং প্রথম পত্রে তোমার সিকিউতে 23 এবং এমসিকিউতে 10 পাওয়া লাগতেছে। কিন্তু অন্যান্য পত্রের ক্ষেত্রে দেখো ইংরেজি দুইটা মিলে 66 পাইলে পাস। আইসিটি যেহেতু একটা সাবজেক্ট, তোমার সিকিউতে 16 এবং এমসিকিউতে 8 পাইলে পাস। এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দেখো তোমার দুইটা মিলে এমসিকিউতে মাত্র তোমার 16 হলেই পাস করে যাচ্ছে, এবং সিকিউতে 33 পেলে। যেগুলো দেখো 100 মার্কের, ফুল 100 মার্কের পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল নাই, সেগুলোই তুমি একটা সাবজেক্টে যদি 20টা এমসিকিউ হয়ে যায় আর একটা সাবজেক্টে 00 হলেও তুমি পাস করে যাচ্ছ। আর এমসিকিউ লিখিততে তোমার 46। কিন্তু বাংলার ক্ষেত্রে এটা হবে না, কারণ বাংলার ক্ষেত্রে দেখো সম্পূর্ণটা তোমাদের আলাদা করে বুঝিয়ে দিলাম যে বাংলার ক্ষেত্রে দেখো তোমার সৃজনশীল এবং নৈবেত্তিক আছে প্রথম পত্রে, কিন্তু দ্বিতীয় পত্রে কিন্তু সৃজনশীল বা নৈবেত্তিক কিছুই নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে নৈবেত্তিক আছে এবং সৃজনশীল আছে, একই ক্যাটাগরির প্রশ্ন, কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা প্রশ্ন হওয়ায় বাংলার ক্ষেত্রে তোমার অবশ্যই আলাদা পাশ করা লাগবে। একমাত্র বাংলায় এইচএসসিতে আলাদা পাশ করা লাগবে, আর সমস্ত সাবজেক্ট একটা বিষয়ে তুমি পাশ করে যদি দুইটা বিষয়ে মার্ক উঠাতে পারো তাহলে তুমি পাস। আশা করি বুঝতে পারছো। তুমি অন্য সাবজেক্টে শুধু হাজিরা দিয়ে আসবা, কিন্তু একটা সাবজেক্টে তুমি এমসিকিউতে 20 পাবা এবং সিকিউতে 46 পাবা, মোট 66, তাহলে তুমি পাস। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।